দাড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে, এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেন। নানান শঙ্কা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশ আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশ জুড়ে ছিল ভিন্ন এক আবহ। এই প্রেক্ষাপটে পিরোজপুর ১ আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী। ভোট গ্রহণ শেষে ফলাফলে পিরোজপুর ১ আসনে বড় ব্যবধানে জয়ী হন মাসুদ সাঈদী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখের বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন তুলনামূলকভাবে কম ভোট। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ওই আসনে আবারও জামায়াতের প্রার্থী বিজয়ী হল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আসনটি দেলোয়ার হোসেন সাঈদীর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ১৯৯৬ থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এখান থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় পর সেই আসনে তার সন্তান নির্বাচিত হওয়ায় বিষয়টি সমর্থক মহলে আবেগ এবং প্রতীকী তাৎপর্য পাচ্ছে। নির্বাচনে জয়ী হওয়ার পর আবেগঘন এক ফেসবুক পোস্ট দেন মাসুদ সাঈদী। সেখানে তিনি প্রয়াত পিতাকে স্মরণ করে লেখেন, আব্বা তোমাকে খুব মনে পড়ছে, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, আমার ডাক তুমি কি শুনতে পাচ্ছ আব্বা? এর পরপরই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর আগে দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন। ওই মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। ২০১০ সালে গ্রেপ্তারের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। এই বিচার ও রায় ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন বিতর্ক উত্তেজনা বিরাজ করে। সব মিলিয়ে পিরোজপুর ১ আসনে মাসুদ সাঈদীর এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং তার পিতার রাজনৈতিক পরিচয় এবং সাধারণ মানুষের ভালোবাসার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই জয়ের প্রভাব স্থানীয় ও জাতীয় রাজনীতিতে কিভাবে প্রতিফলিত হয় সেদিকে এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। মেহেদী হাসান, এটিএন নিউজ। আগামী দিনের ভবিষ্যৎ আজ তোমার ওই একটা